একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। এবার বাংলাদেশি 10 পণ্যের উপরে সর্বোচ্চ শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার বাজারে বাংলাদেশি এই পণ্যগুলোর জন্য গুনতে হবে বাড়তি খরচ। তামাক, প্লাস্টিক ও পোশাক সহ 10টি পণ্যে শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ভয়ানক হারে। জেনে নিন সেই দেশীয় পণ্য সম্পর্কে। প্রথমত তামাক পণ্য। মার্কিন বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যে সবচেয়ে বেশি শুল্ক দিতে হয় প্রক্রিয়াজাত তামাক পণ্যে। যুক্তরাষ্ট্র এই পণ্য থেকে 350% শুল্ক আদায় করে। এখন নতুন করে 20% পাল্টা শুল্ক যুক্ত হলে তা বেড়ে দাঁড়াবে 370%। অর্থাৎ প্রতি 100 মার্কিন ডলার মূল্যের তামাক পণ্যের শুল্ক দিতে হবে $370। তবে বাংলাদেশ থেকে পণ্যটি খুবই কম পরিমাণে রপ্তানি হয়। যেমন বাংলাদেশ গত বছর যুক্তরাষ্ট্রে $74,000 তামাকজাত পণ্য রপ্তানি করেছে। দ্বিতীয় সর্বোচ্চ শুল্কের মধ্যে রয়েছে 2 ধরনের পণ্য দুটি হলো রাবার ও কাপড়ের উপাদান দিয়ে তৈরি জুতা। প্রতি জোড়ার দাম $3 থেকে $6.5 মধ্যে। গত বছর এই পণ্য দুটি থেকে গড়ে 55% হারে শুল্ক আদায় করেছে দেশটি। নতুন করে পাল্টা শুল্ক যুক্ত হলে মোট শুল্ক হার দাঁড়াবে 75%। গত বছর বাংলাদেশ থেকে এই 2 শ্রেণীর $74,000 জুতা রপ্তানি করা হয়েছে। তৃতীয়ত আছে কম দামি চামড়াবিহীন জুতা। এগুলো প্রায় একই ধরনের চামড়াবিহীন জুতা, যেগুলোর মূল্য প্রতি জোড়া $3 কম। যুক্তরাষ্ট্রের এই ক্যাটাগরির জুতা আমদানিতে 48% হারে শুল্ক আদায় করে। এই পণ্যে নতুন শুল্ক হার দাঁড়াবে 68%। 4 নম্বরে আছে পানিরোধী প্লাস্টিক বা রাবারের জুতা। এই ধরনের 6 ক্যাটাগরির জুতায় যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক 37.5%। পাল্টা শুল্ক যুক্ত হওয়ার পর তা দাঁড়াবে 57.5%। গত বছর যুক্তরাষ্ট্রে এই 6 শ্রেণীর $16,75,000 জুতা রপ্তানি করেছে বাংলাদেশ। শুল্ক বাড়ানো হয়েছে কৃত্রিম তন্তুর টি-শার্ট, শার্ট ও সোয়েটারে। কৃত্রিম তন্তু দিয়ে বানানো 7 ধরনের পোশাক পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক হার 32%। পাল্টা শুল্কে বাংলাদেশের এসব পণ্য মোট শুল্ক প্রযোজ্য হবে 52%। গত বছর যুক্তরাষ্ট্রে এই 7 ধরনের পণ্য রপ্তানি হয়েছে $23,84,00,000। এরপরে আছে কৃত্রিম চামড়ার জুতা। প্রতি জোড়ার দাম $6.5 থেকে $12। এমন জুতা এই শ্রেণীতে পড়ে। প্রতি জোড়া জুতায় 90 সেন্ট এবং মূল্যের উপর 20% হারে শুল্ক আদায় করে যুক্তরাষ্ট্র। গত বছর এই ধরনের জুতা থেকে গড়ে সর্বোচ্চ 51% শুল্ক আদায় করেছে যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশ রপ্তানি করেছে $4,90,000 জুতা। শিশুদের কৃত্রিম তন্তুর সোয়েটার। যুক্তরাষ্ট্রে এই পণ্যের আমদানিতে শুল্ক হার 30%। 7 আগস্ট থেকে বাংলাদেশের এই পণ্যে শুল্ক আদায় হবে 50%। গত বছর এই পণ্য রপ্তানি হয় $5,50,000। তালিকায় আছে নারী ও শিশুদের কৃত্রিম তন্তুর সোয়েটার, আউটওয়্যার। মোট 6 ধরনের পণ্যে শুল্ক হার 28.60%। সামনে দিতে হবে 48.60%। গত বছর এ ধরনের পণ্য রপ্তানি হয়েছে $9,94,00,000। স্কি স্যুট, ব্লেজার, জ্যাকেট, ট্রাক স্যুট। কৃত্রিম তন্তুর 13 ধরনের পোশাক পণ্যের প্রতিটিতে 28.20% হারে শুল্ক আদায় করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের এসব পণ্যের শুল্ক দিতে হবে 48.20%। গত বছর এসব পণ্যের রপ্তানি ছিল $17 কোটি। সবশেষে আছে ছেলেদের কৃত্রিম তন্তুর প্যান্ট, মেয়েদের স্যুট। প্রায় 28% শুল্ক হারে এই শ্রেণীতে 14 ধরনের পোশাক পণ্য রয়েছে। এগুলোতে সব মিলিয়ে শুল্ক কর দিতে হবে প্রায় 48%। গত বছর এসব পণ্য রপ্তানি হয়েছিল $35,65,00,000। যুক্তরাষ্ট্রের হিসাবে গত বছর দেশটিতে মোট $844 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। তবে উচ্চ শুল্ক রয়েছে এমন পণ্যের রপ্তানিতে পরিমাণ কম। নতুন পাল্টা শুল্ক যুক্ত হলেও খুব বেশি প্রভাব পড়বে না বলেও মনে করেন দেশের রপ্তানিকারকরা।